হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঢাকার থার্ড ভ্লগ নিয়ে চলে এলাম। ঢাকাতে বৌদি ভাইয়ের দুই রিলেটিভের বাড়িতে যাওয়া আর সাথে আর এক আপুর বাড়িতে নিমন্ত্রণে যাওয়া, সব মিলিয়ে আজকের এই ভ্লগ। আজকে আমাদের ঢাকার সেকেন্ড ডে। উপরে এই যে পুচকিটা, আমরা এখানে এসেই ছিলাম, সেটা তোমাদেরকে আগের ভ্লগে দেখিয়েইছি। এখন বিকেলবেলায় এখান থেকে যাচ্ছি প্রথম রিলেটিভ বৌদির দাদার বাড়িতে। তো উনি ওখান থেকে আমাদেরকে আনতে গেছিলেন আর আমরা পৌঁছেও গেলাম বনশ্রীতে। পৌঁছে ফ্রেশ হয়েই যেটা হওয়ার, দেখো কত কিছু খেতে দিয়ে দিয়েছে। তারপর চায়ের পাশাপাশি এই গরমে দেখো ঠান্ডা আইসক্রিমও রয়েছে। এখানে আগের বাড়ির ওই পুচকির সাথে কথা হচ্ছে। আমিও তো আয়াতকে খুব মিস করছি। দাদু টিভি দেখছে। তুমি মিমিকে আর দাদুকে কতটা মিস করছো? এই তো ভুলি বাবালে, তা আমরাও তো আয়াত সোনাকে অনেক ভালোবাসি। জানি তুমি এটা বলতে পারবা, আমি জানি তো তুমি এই কথাই বলবা। হ্যাঁ, ও শুধু ওর উত্তরটা রেডি থাকে, শুধু বলবে আমি জানি তুমি এটাই বলবে। চলে এসো না। চিনি গুঁড়া চাল, বেগুন ভাজা, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, কই মাছ আর চিকেন। অলরেডি কালকে রাতের ভিডিও মিস করে গেছি। আমার ফেভারিট বড় বড় ইলিশ মাছ আরও কত কিছু ছিল। কি হচ্ছে এটা? সুপারম্যান। খুব মজা পেয়ে গেছে, আবার করবে। আর জানো তো, সবার সাথেই কিন্তু আমাদের এটাই প্রথম কথা, প্রথম দেখা। তো আসতে পেরে বেশ ভালোই লাগছে। আমি চলে যাচ্ছি, আসবো না কিন্তু। আর তুমি আদর করনি আমার। না, আমাকে হামি দিয়েছে, আর একজন এখানে টিভি দেখছে। এবার আমরা বেরিয়ে পড়বো, ইভিনিং হয়ে গেছে, তার আগে চলছে চা খাওয়া। এখান থেকে এবার বেরিয়ে পড়লাম আমরা, চললাম পরের বাড়ি বৌদির দিদির বাড়িতে। যাওয়া হবে এখন মোহাম্মদপুরে। কালকে তো বসুন্ধরা আবাসিক থেকে এলাম বনশ্রীতে, আর এখন বনশ্রী থেকে মোহাম্মদপুরে যাব। এইটা টেলিভিশন ভবন। কালকের থেকে আজকে যেতে একটু বেশি সময় লাগবে। তো যেতে যেতে যা যা দেখবো একটু ক্যাপচার করব। দেখো এই ভিউটা বেশ ভালো লাগছে, ইভিনিং হতে চললো। আর চলে এলাম এবার হাতির ঝিলের পাশে, এটাও দেখতে বেশ ভালোই লাগছে। তো চলো যেতে যেতে এবার প্রায় পুরোটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। বিকেলবেলায় এইরকম জায়গায় নামতে পারলে কিন্তু বেশ ভালোই হতো, কিন্তু যেমনটা বললাম যে যেতে তো একটু সময় লাগবে। যদি আবার এখানে নামি আরও বেশি সময় লেগে যাবে, একটু দেরিতেই পৌঁছাবো। তার থেকে বরং সোজাই চলি, তাড়াতাড়িই পৌঁছাই। আর দেখো সন্ধে হতে চললো, আর কি সুন্দর ভিউ এখানকার। এরকমই সব সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে পৌঁছে যাব। আর আজকের মতনই কালকেও কিন্তু এই বাড়ি থেকে বিকেলবেলায় আমাদের বেরিয়ে যাওয়ার কথা। এখন পৌঁছাই, বাকিটা দেখা যাক কি হয় না হয়। কারণ কিছু কিছু জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল। এখন আজকে সন্ধ্যায় পৌঁছাতেই লেট হয়ে যাবে, ফলে আজকে কোথাও যাওয়া হবে কি হবে না তো সেটা ঠিক নেই। ওনারাও বলছেন যাওয়ার কথা, সো যদি যেতেই হয় তাহলে তো কালকে থাকতেই হবে। সবারই অ্যাকচুয়ালি একই বক্তব্য, কারণ আশা হচ্ছে, আবার তো কবে আসা হবে ঠিক নেই, হয়তো আর আশাই হবে না। সো এলে যদি দু একটা জায়গায় যাওয়ার থাকেই, সেগুলোতে ঘুরে যাওয়াই বেটার। ঢাকাতেও আমরা যেখানে ফার্স্টে গেছি থাকতে চাইনি। ঢাকেশ্বরী মন্দির ঘুরে আর দু এক জায়গায় যদি যাওয়া যায়, কিছু কেনার ছিল, সেই জন্য সেটা হয়ে গেলে ভেবেছিলাম ব্যাক করব। বাট ওই ভাইয়া আর ফ্রেন্ড দুজনেই বলল যে থেকেই যাও, আবার কবে আসবে তো ঠিক নেই। সন্ধেবেলায় সবাই মিলে ঘুরতে বেরোনো হবে, বেশ ভালোই লাগবে। তো সবাই মিলে বেরিয়েছিলাম, ভালোই লাগলো ঘুরে। পুচকুটাকেও ছেড়ে এলাম, দেখতেই পেলে কিছুক্ষণ আগে কথাও বলছিলাম ফোনে। কি সুন্দর তার আবদার, আমাকে ইন্ডিয়াতে যেতে দেবে না, বাংলাদেশে থাকতে হবে আমাকে। যাই হোক, সবাইকেই মিস করব। ওখান থেকে ওই পুচকুকে ছেড়ে এলাম, এখন যে বাড়ি থেকে আসছি সেখান থেকেও দুজনকে ছেড়ে এলাম। থাকতে থাকতে তো বেশ মজাই লাগে, অনেক আনন্দ হয়, কিন্তু বেরিয়ে আসার সময় আর ছেড়ে আসার পর মনটা বেশ খারাপ লাগে। দেখতে দেখতে দেখো এখানে পার্লামেন্ট হাউসের কাছে চলে এসেছি। একদম কাছ থেকেই একবার তোমাদেরকে দেখাতে পারবো। আগের ব্লগে তোমাদেরকে তো রাত্রের ভিউটা দেখিয়েছিলাম, এখন দিনের ভিউটাও দেখানো হয়ে গেল। সামনে এখানকার সেই গোল্ড রিক্সা। ফাইনালি আমরা এই যে পৌঁছে গেলাম মোহাম্মদপুরে। ঢুকে পড়েছি এখানে আমরা, এবার উঠবো। তো তার আগে ফোন করার পালা। এই যে আমরা এবার ঢুকছি। আবার ঢুকে ফ্রেশ হয়েই এখানে রিফ্রেশিং ঠান্ডা ঠান্ডা, তারপর অনেক কিছু খাবার দাবার।
এরপর মা বেরোলো মিষ্টি কিনতে। কাছেই এই ভালো দোকানটা আছে শুনে মাকে বললাম যে একটু ভিডিও করে নিও, এখানকার মিষ্টিগুলো যদি তোমাদেরকে দেখানো যায়, শেয়ার করা যায়। সো এই যে তোমাদেরকে দেখাতে পারছি কি কি আছে এখানে। আর আমি যেহেতু বেরোইনি, আমারও ভিডিওতে দেখা হয়ে গেল। এখন যে দিদির বাড়িতে এসেছি, ওই দিদির মেয়ে ক্লাস 10-এ পড়ে। ওকেও দেখলাম, ও বেশ ভালো। সবাই এত ভালো, ঢাকায় এসে সবার সঙ্গে পরিচয় হয়ে দেখা করে আমাদের খুব ভালো লাগছে। আমরা তিনজন এটাই ভাবছিলাম যে এই দুই বাড়িতে কিন্তু আমাদের আসারই কথা নয়, দেখা হওয়ারই কথা নয়, অন্য দিক থেকে আমাদের চলে যাওয়ার কথা। এই সাইটগুলো তো সব আমরা চিনিও না, কোনো প্ল্যানও ছিল না। ঢাকাতে এলাম, হঠাৎ করেই যেন সবকিছু হয়ে গেল। কোনোদিনও কারোর সঙ্গে সেইভাবে কথাও হয়ে ওঠেনি। আর আজকে দেখো, বাইরের দেশ থেকে এসে ফাইনালি সবার সঙ্গে দেখা হয়ে গেল। আর এক দাদার বাড়ি আছে একটু দূরে, ওনারা একবার আমাদের বাড়িতে গেছিলেন। ওনারাও খুব করে যাওয়ার জন্য বলছেন, কিন্তু অনেক কটা দিন হয়ে গেল, আমাদের ফেরার সময় হয়ে এসেছে। ডিস্টেন্সটা কম হলে হয়তো ওখান থেকেও ঘুরে যাওয়া যেত। ডিনারে বসে গেলাম, আবার কত কিছু, একটা তরকারি, এইদিকে ডাল, তারপরে মাছ, এরপর আছে আরও একটা মাছ, তারপর আছে দই, মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস। এই দইটা সন্ধেবেলার ওই দোকানের, বেশ সুন্দর। সকালে ফ্রেশ হয়ে চা খাওয়া হয়ে গেছে, এখন বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। এবার হবে লাঞ্চ। তো এখানেও চিনি গুঁড়া চাল দিয়ে পোলাও করা হয়েছে, বেগুন ভাজা, ডাল, তারপর আমার ফেভারিট ইলিশ মাছ, আমার মতো তোমাদের কার কার প্রিয়। এরপর রয়েছে চিংড়ি মাছের মালাইকারি। আর দেখো, এখানে চিকেনটা আমার খাওয়াই হয়ে গেছে, মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস। আজকে আমাদের ব্যাক করা হচ্ছে না, সো বিকেলবেলায় আমরা বেরিয়ে পড়লাম। কাছেই রয়েছে টোকিও স্কোয়ার মল, আমরা এখন সেখানেই যাচ্ছি। এই যে একটা বাটার শোরুম, এইদিকে সেই রিক্সা, অ্যান্ড আমরা পৌঁছে গেছি। এবার বাইরেটা দেখিয়ে নিয়ে ভিতরে ঢুকবো, গিয়ে দেখা যাক ভিতরের দিকটা কেমন, এখানে কি কি আছে। সুন্দর বেশ। তো চলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে নিই। পুরোটা আলাদাভাবে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। পুরো টোকিও স্কোয়ারের আলাদা একটা ব্লগ থাকবে, সেইটা তোমরা দেখে নিতে পারো। বেরিয়ে যাচ্ছি। আর আজকে তো টিউসডে, এখানকার ম্যাক্সিমাম মার্কেটই বন্ধ থাকে, নিউ মার্কেটও বন্ধ। কালকে আবার 1 মে ডেতে আবার নাকি সব বন্ধ। এই যে আমরা চলে এলাম, এসে আবার একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। এটাও টোকিও স্কোয়ারের ব্লগে আলাদাভাবে থাকছে। পরের দিন আমরা বিকেলে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, কারণ আজকে আমরা ব্যাক করব। তার আগে এখন যাচ্ছি নিউ মার্কেট আর মিরপুরে। বাট সব জায়গায় আজকে বন্ধ, যেহেতু মে ডে, তাই আমরা সব জায়গায় ঘুরে ঘুরে আবার এই যে ব্যাক করছি। এগুলো সবটাই দুদিনের বিকেলের পুরোটাই আলাদাভাবে ওই ব্লগে দেওয়া থাকবে। এখন তো আমরা এখানে ফিরছি, তারপর রাতে ঢাকা থেকে মেহেরপুরে ব্যাক করব। এবার চলে এলাম লাস্ট পার্টে। মেহেরপুরের যে আপু আমাদের নিমন্ত্রণ করেছিল আর ফুল নিয়ে গিয়ে আমার সাথে দেখা করেছিল, তার বাড়িতেই এখন চলে এসেছি। ঢুকে উপরে উঠে দেখলাম এত বড় আঙুর গাছ। তো এই সুন্দর জিনিসটা দেখতে দেখতে ভিডিও করে নেওয়া হলো, ছবিটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তারপর দেখো, আমরা দুজনে বসে পড়েছিলাম, গল্প করছিলাম, অনেক কথা, অনেক গল্প হচ্ছিল। তারপর সাথে কিছু ফটো তোলা, ভিডিও করাও ছিল। আর ও ফটো তুলতে খুব ভালোবাসে, অলরেডি বেশ কিছু ফটো তোলা হয়েও গেছে, আবার হয়তো হবে। এখন আমাদের রান্না নিয়ে ডিসকাশন চলছে। ওর রান্নার রেসিপি বেরিয়েছিল, সেইটা দেখাচ্ছে। আর ইন্ডিয়াতেও রান্নার প্রোগ্রাম করতে গেছিল, সেই সব গল্পও করছিল। এবার দেখো, আবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। পায়েস আর আখের রস নিয়ে চলে এসেছে। বাংলাদেশ খুব ভালো লাগছে, যদি আরো ভালো করে ঘুরতে পারতাম তাহলে নেক্সট টাইম সময় দিয়ে আসো, তোমার নেক্সট টাইম আর আসা হবে। টেবিলে সব সাজিয়ে রাখা হয়ে গেছে, আর আমিও ভিডিও করা শুরু করে দিলাম। দেখো কত কিছু করেছে। বাংলাদেশে আগে যখন একবার এসেছিলাম, তখনও যেখানে যেখানে নিমন্ত্রণ ছিল এই রকম ভাবেই খেতে হয়েছিল। এখানে এলে কম খাওয়া আর কোথাওই হয় না, সব জায়গাতেই বেশি খাওয়া হয়ে যায়। এনিওয়েজ, তো ভিডিওটা এবার শেষ করার পালা। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন, বাই বাই।